আমি আবারও আপনাদের মাঝে রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডুমুর। ডুমুরটাকে আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আমি ডুমুরটাকে প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। আপনারা চাইলে অন্য একটা পাত্রের সাহায্যে সিদ্ধ করতে পারেন। আমি এবার ডুমুরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে আমি এবার প্রেসার কুকারের মুখটা ঢাকনাতে ঢেকে দেব। আমি এখানে কোনো মশলা ইউজ করিনি। এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 4টে সিটি দেব। 4টে সিটি হয়ে গেছে। এবার আমি ঢাকনার মুখটা খুলে দেখব ডুমুরটা সিদ্ধ হয়েছে কি না। যে দেখতে পাচ্ছেন ডুমুর থেকে অনেক কষ বেরিয়েছে। এবার আমি এখানে দেখে নেব ডুমুরটা সিদ্ধ হয়েছে কি না ভালো করে। দেখেন ডুমুরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি ডুমুর থেকে পানিটা ভালো করে ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন। আমি প্রথমেই ভেজে নেব পেঁয়াজ কুচিটা। আমি পেঁয়াজটাকে 10 সেকেন্ড মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে আমি এরই মধ্যে দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা। আমি আবারও একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমি ডুমুরটা কী করে রান্না করছি। এবার আমি খুন্তির সাহায্যে কিছু কাঁচা লঙ্কাটা কেটে নেব। আমি আবারও সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে এবার আমি এরই মধ্যে প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আবারও সামান্য একটু ভেজে নিয়ে এরই মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। অনেকে লবণও বলেন। আমি আবারও একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব তেলের মধ্যে সিদ্ধ করা ডুমুরটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, বোঝা যাচ্ছে। এবার আমি আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব পুরোটা একসাথে। ডুমুর অনেক রকম করে রান্না করা যায়। আমার মতন অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খেতে অনেক স্বাদ। এবার আমি এখানে দিয়ে দেব জিরে, ধনে ও গোলমরিচ গুঁড়ো। আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা আমাদের হয়ে এসছে, দেখেন কত সুন্দর। আমি অন্য একটা পাত্রে আপনারা তুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।